জানি যাই হোক ধোকা ধোকা আমাকে দেওয়া আসতে জানা হয় কারণ বয়স দিয়ে তো অবভিয়াসলি না যাই হোক ওই ব্যাপারটা টপিক বাদ আমি একটা কবিতা বলছি ডোন্ট আমরা বি লেখা একটা টক্সিক, ডোন্ট বি টক্সিক ম্যাম, ডোন্ট বি টক্সিক। আপনি বলেন, আপনি যেহেতু বুঝতে পারছেন তো আপনি বলেন, নো প্রবলেম। এই নুহাস ভাই সাইলেন্স প্লিজ। ওই বিষয়ে ওই টপিক বাদ নুহাস ভাই সাইলেন্স। আমার লেখা একটা কবিতা আছে এটাই আবৃত্তি করছি ইয়া ইয়া শিওর 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 প্লিজ। ধোকা দুনিয়াটা মস্ত বিরাট এক ধোকা বাহিরেতে সব মনে পরিপূর্ণ অন্তরেতে কেবলই সাদা এখানে সবাই বিড়ি খায় একটা কবিতা শুনে আমার বিড়ি পিপাসা পাইছে। তো নতুন বলে কত যে পানি পিপাসা পায় আর আমার বিড়ি পিপাসা পায়। ছুটি তুমি তার সর্প জানে আর ছুটি কিছু জানি মানে হতে হবে তোমার এবার চতুরানি নইলে শোনাবে যে সবাই তোমার হাই হাই এই কি কয় চোরাবালি শেখ অন্ধকার যে পরে সেই বেতার সুযোগ থাকতে সামনে না উপায় থাকতে ভাবলে দাও হাই নইলে পড়বি যে না ফেরার চির অন্ধকূপে আপন বলু দিতে হবে যে তোমার যোজন যোজন দিতে হাই এই সেই ছিল কিন্তু অসাধারণ। মানে উনি আবৃত্তি খুব ভালো করেন। সত্যি কথা বলবো, সত্যি বলবো, কোনো ইয়ার্কি না, সত্যি বলবো নীরব ভাই, রাজু ভাই। আমি তো সত্যিই বলছি ওনার আবৃত্তি আমি এর আগেও শুনছি, ওনার আবৃত্তি আসলেই ভালো করে। রাজু অস্থির। আমি এর আগে আমি একটা আবৃত্তি শুনছিলাম, ওইটা আমার কাছে ভালো লাগে না, মানে একটাই আমি শুনছি, এই নিয়ে দুইটা ওনার শুনলাম, কিন্তু আজকের আবৃত্তিটা আসলে ওই যে ভয়ানক ছিল, মাইন্ড ভয়ানক ছিল আজকে। অস্থির লাগছে এবং